মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতি যেন এক বিশাল দাবার বোর্ড, যেখানে প্রতিটি চালই হতে পারে ভবিষ্যতের ইতিহাস নির্ধারণকারী। এই বোর্ডে আজ সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুখোমুখি অবস্থানে রয়েছে সৌদি আরব ও ইরান। মুসলিম বিশ্বের নেতৃত্বের দাবিদার দুই শক্তিশালী রাষ্ট্র, কিন্তু তাদের সম্পর্ক এখন অবিশ্বাস, প্রতিযোগিতা আর গোপন সংঘাতের এক জটিল জালে আবদ্ধ। আর এই উত্তেজনার কেন্দ্রে আছেন মোহাম্মদ বিন সালমান এবং ডোনাল্ড ট্রাম্প। বাহ্যিকভাবে সৌদি আরব শান্তির বার্তা দিলেও ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। কূটনৈতিক আলোচনার আড়ালে যুবরাজ বিন সালমান নাকি বারবার ইঙ্গিত দিয়েছেন ইরানকে কেবল নিষেধাজ্ঞা দিয়ে থামানো সম্ভব নয়। তার চোখে তেহরানের বর্তমান শাসন ব্যবস্থা শুধু একটি রাষ্ট্র নয়, বরং পুরো অঞ্চলের অস্থিরতার মূল উৎস। তাই তিনি মনে করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে প্রয়োজন বড় ধরনের পরিবর্তন, যা প্রয়োজনে রেজিম চেঞ্জ পর্যন্ত গড়াতে পারে। এই অবস্থানকে একা বলা যাবে না। ইসরায়েলও একইভাবে ইরানকে তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হিসেবে দেখে। বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহু বহুদিন ধরেই ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে সতর্ক করে আসছেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। ইসরায়েল চায় ইরানকে সামরিকভাবে দুর্বল করে রাখতে, কিন্তু পুরো রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়ুক এটা তারা চায় না। কারণ লিবিয়া বা সিরিয়ার মতো একটি ব্যর্থ রাষ্ট্র তৈরি হলে সেখানে মিলিশিয়া ও চরমপন্থী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠবে। সৌদি আরবের দৃষ্টিভঙ্গি আরও সূক্ষ্ম এবং দ্বিধাগ্রস্ত। তারা ইরানকে দুর্বল করতে চায়, কিন্তু পুরোপুরি ভেঙে গেলে যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তা তাদের নিজেদের জন্যই বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই তাদের লক্ষ্য যেন এক ধরনের নিয়ন্ত্রিত পরিবর্তন, যেখানে ইরান দুর্বল হবে কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়বে না। এই পরিকল্পনার অংশ হিসেবে উঠে এসেছে একটি চরম ধারণা: ইরানের তেল রপ্তানির মূল কেন্দ্র খার্ক দ্বীপে আঘাত হানা। যদি এমন কিছু ঘটে তবে ইরানের অর্থনীতি মুহূর্তেই ধসে পড়তে পারে, কিন্তু এর পাল্টা প্রতিক্রিয়াও ভয়ঙ্কর হতে পারে। ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তবে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া হয়ে উঠবে। শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি তখন চাপে পড়ে যাবে। এই ঝুঁকি সৌদি আরব ভালো করেই বোঝে। 2019 সালে ড্রোন হামলায় তাদের তেল উৎপাদন হঠাৎ অর্ধেকে নেমে এসেছিল, যা তাদের জন্য ছিল বড় সতর্কবার্তা। সেই ঘটনার পর থেকেই তারা জানে সরাসরি সংঘর্ষ মানে নিজের ঘরেও আগুন লাগার সম্ভাবনা। এদিকে ট্রাম্পের ভূমিকাও বেশ অনিশ্চিত। ডোনাল্ড ট্রাম্প একদিকে ম্যাক্সিমাম প্রেশার নীতির মাধ্যমে ইরানকে কোণঠাসা করার চেষ্টা করেছেন, অন্যদিকে বড় কোনো যুদ্ধে জড়াতে অনাগ্রহও দেখিয়েছেন। তার এই দ্বৈত অবস্থান সৌদি আরবের জন্য যেমন সুযোগ, তেমনি অনিশ্চয়তারও কারণ। এই পুরো পরিস্থিতির সঙ্গে জড়িয়ে আছে সৌদি আরবের সবচেয়ে বড় স্বপ্ন, ভিশন 2030। যুবরাজ বিন সালমান চান তার দেশকে তেল নির্ভর অর্থনীতি থেকে বের করে এনে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং পর্যটন কেন্দ্রিক রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু যুদ্ধ শুরু হলে বিদেশি নিয়োগকারীরা সরে যেতে পারে, যার ফলে এই বিশাল পরিকল্পনা হুমকির মুখে পড়বে। অন্যদিকে কিছুদিন আগেও পরিস্থিতি এতটা উত্তপ্ত ছিল না। চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা হয়েছিল। সেই সময় মনে হয়েছিল হয়তো দীর্ঘদিনের শত্রুতা ধীরে ধীরে কমে আসবে, কিন্তু বর্তমান উত্তেজনা সেই আশাকে প্রায় নিভিয়ে দিয়েছে। এখন দুই দেশের মধ্যে আস্থা এমন পর্যায়ে নেমে এসেছে যেখানে ছোট একটি ভুল নিঃসিদ্ধান্ত বড় সংঘর্ষে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে এই সংঘাত কেবল ধর্মীয় মতাদর্শের লড়াই নয়, এটি মূলত ক্ষমতা, নিরাপত্তা, অর্থনীতি এবং প্রভাব বিস্তারের যুদ্ধ। এখানে শিয়া-সুন্নি বিভাজনের চেয়েও বড় হয়ে উঠেছে জাতীয় স্বার্থ ও আঞ্চলিক আধিপত্য। সবশেষে সবচেয়ে বড় প্রশ্নটি থেকেই যায়, সৌদি আরব কি খুব বড় ঝুঁকি নিচ্ছে? তারা কি এমন এক খেলায় নেমেছে যেখান থেকে ফেরার পথ নেই? কারণ ইতিহাস বলে শক্তি দিয়ে শহর ধ্বংস করা যায়, অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া যায়, কিন্তু একটি আদর্শ বা বিশ্বাসকে মুছে ফেলা প্রায় অসম্ভব। মধ্যপ্রাচ্যের এই অদৃশ্য যুদ্ধ এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে প্রতিটি সিদ্ধান্তই হতে পারে বিস্ফোরক, আর বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী চালটি কে দেয় আর সেটি কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনে।